পেটে একটি লাথি মারে, ওখানে আমি কান্দে উঠি। আমি যদি ওখানে মরে যেতাম, আমার একটি বাচ্চা ছিল, সেই বাচ্চাটার দায়িত্ব কে নিত তখন? আমি প্রতিটা মহল্লায় আমি 31 দফা দাবির লিফলেট বিতরণ করতে যাই। ওখানে আমরা কিছু কিছু করে মহিলা জোগাড় করে একটা কমিটি টিম করি। আমি, আমার বোন, আরো অনেক মহিলা আসছিলেন, ওরা মাগরিবের নামাজ পড়ার জন্য বাসায় চলে গেছেন। আমার যেটা বাসা, যে জায়গায় আমাকে মেরেছে ওই জায়গাতে আমার বাসা, ওই জায়গাতে মোড়, আমার অন্য দিক দিয়ে কোনো রাস্তা নেই গাড়ি যাওয়ার। ওখানে আমরা নামে আমার সারাদিন নাই খাওয়া নাই দেওয়া, আমরা এই মাঠে সারাদিন কাজ করি মহল্লায়। আমরা যে দুটা চাল কিনবো, কিনে একটু সবজি কিনে বাসায় যে রাতে বাচ্চাদেরকে রাঁধে খাবো, এগুলো আমার বোনকে ডেকে আমরা বাজার করতে নেমেছিলাম। জামাত শিবিরে ও কসফেরের আসামি নুরুল ইসলাম আমাকে ডাকে বলে, শোনো, আমি কি হলো বলেন? তো বলছে আমাকে ভোট করে দাও। আমি কিসের ভোট করে দেবো আপনাদের? তো বলে আমার জামাতের ভোট করে দাও, তুমি তো অনেক মহিলা নিয়ে কাজ করে বেড়েছো। তা আমি ওকে বললাম যে আপনাদের কিসের থেকে আমি ভোট করে দেবো? আমি বিএনপির 31 দফা দাবি লিফলেট বিতরণ করে বেড়েছে, আপনাকে আমি ভোট করে দিতে পারি? আপনারা কি কথা বলেন? তো 96 থেকে মরহুমা অ্যাডভোকেট কবির হোসেন ভাইয়ের ভোট করেছি। 2001 সালে আমাদের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভাইয়ের ভোট করেছি। 18 সালে অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইয়ের করেছি। এই 25 সালে আমরা 31 দফা দাবি নিয়ে নামেছি। আর আপনি আমাকে বলেন যে অনেক আমার বিএনপির অনেক নেতা কর্মীকে গালিগালাজ দেয়। গালিগালাজ দেওয়ার পরে আমি বলি, কিসের জন্য গালিগালাজ দিচ্ছেন? তারপরেও মুখের ভাষা দরিদ্র সাংবাদিক ভাইরা বলা যাবে না। দিয়ে আমার বোনকে একটি ওনার পায়ে জুতা খুলে ঘাড়ে পরে একটি বাড়ি মারে, আমার বোন চিৎকার দিয়ে কেঁদে ওঠে। ঘটনাস্থলে লোকজন কিছু জুটে, তারপরে আমাকে দৌড়ে যায়। আমি বলছি বাসায় যাই, রোডের পরে, সরকারি রোডের পরে দৌড়ে যায় সে আমার। পেটে একটি লাথি মারে, ওখানে আমি কান্দে উঠি, চিৎকার করে, যে আমার হাড়ের, আমার পেট্রিশন। আমি যদি ওখানে মরে যেতাম, আমার একটি বাচ্চা ছিল, সেই বাচ্চাটার দায়িত্ব কে নিত তখন? এই দায়িত্ব কে নিত? কারো ক্ষমতা ছিল না আমার এই বাচ্চাটাকে মানুষ করার জন্য, তার কেউ নাই। আমাদের বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। আমরা দুটা এতিম বোন, আমরা দুটা বোন মানুষের দুয়ার কাজ করি খাই। বিএনপি ভালোবাসি, ধানের শীষকে ভালোবাসি বলে আমরা এই নির্বাচনের সময় আগে থেকে আমার মাঠে নামে কাজ করি। তারপরে ওনারা জানে শোনার পরেও আমাকে যে মারল দিয়ে আমরা থানায় গেছি, কাঠাখালী থানায় যে একটি মামলা করেছি। মামলার কাগজপাতি দেখার পরেও আমরা 13 তারিখে রাজশাহী একটি সম্মেলন করেছি। 14 তারিখে মানববন্ধন করেছি 0 পয়েন্টে। দিয়ে মামলা করার পরে জানুয়ারি 12 তারিখে উনি জামিন হয়ে আসতেন, আসে অনেক গালিগালাজ দিয়েছে, অনেকে এ পর্যন্ত কেউ গ্রেফতার করেন। উনি প্রতিদিন মুড়েপুরে আসে, আমাদের মুড়েপুর, আর আমার কেউ হুমকি দেয় বলে তোদের বাড়িঘর ভাঙিয়ে দেবো, খালি ক্ষমতায় যায়, কি করে তোরা থাকিস তাই দেখবো। তা আমাদের এই যে দুটা বোন, আমরা কি হালে থাকবো, কি হালে বাস করবো ওই জায়গায়? আমাদের কোনো নিরাপত্তা নাই, যে আমার এই দুটা বোনের দেখার কেউ নাই, কোনো মানুষ নাই। আমরা কি করে চলাফেরা করবো? আমি সাংবাদিক ভাইকে বলতে, আর বাংলার জাতিপুরে আমি আমাদের এই বিচার অতি দ্রুত যেন এই নুরুল হককে ধরিয়ে এনে যেন আইনের আটগাড়ে দেয়। আমাকে যেন মানুষের মধ্যে নির্যাতন করে যে মেরেছে, আমরা যে কেঁদেছি, আমার কান্তার বিচার আমরা পাইনি, আমার ওই বোনও পাইনি। আমরা দর্শককে ভুলতে চাই জাতির উদ্দেশ্যে, যে তাকে যেন অতি দ্রুত ধরে আমি গ্রেপ্তার করি, আমাদের মুখটা যেন হাসে, আমরা যেন দেখতে পাই, 10 যেন দেখতে পাই যে কসফেরের আসামিকে ঠিকই নির্যাতন, তার মহিলাদের অধিকার, মহিলাদের মারার জন্য তার কি বিচার হয়েছে। তো মা বোনেরা, বাংলার মা বোনেরকে আমি বলতে চাই, তারা ক্ষমতায় না যেতে আমাদের যে ভাগো মারধর এখনই নির্যাতন করছে রাস্তাঘাটে, তাহলে তাদের ক্ষমতায় গেলে বাংলার মা বোনদের বাড়ানি কোনো নিরাপত্তা পাবে না, কোনো তাদের নিরাপত্তা নাই। রাস্তায় বাড়াবে, তাদের কোনো নিরাপত্তা দেওয়া যাবে না। তাই আমি আমাদের আজকে যেখানে আসতে পারছি আমাদের নারীর অধিকার নেই, এই জন্য আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বড় ভাইকে আমি আমার পক্ষ তাকে ধন্যবাদ জানাই। আমাদের অধিকার যে দিয়েছেন এই জন্য আমি তাকে বারবার আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দিকে, আমার এতিম 2 বোন দিকে, বাকেও যেরকম এতিম, এরকম আমার 2 বোন দিকে যেন আপনি নজর রাখেন।